আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কথাই বলেন, দুনিয়ার জমিনে পয়গম্বর কোনো কথা নিজ থেকে বলেন নাই, যেটা বলছেন এটা আল্লাহর তরফ থেকে বলেছেন। এত সম্মানিত যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, ওই নবীকে যদি কেউ পাগল বলে, মালিক কি খুশি হয় না বেজার হয়? এই কারণে আল্লাহ বলেন আল কালাম ইয়ামা ইয়াসতুরুন, সারা দুনিয়ার কসম আমি আল্লাহকে একটা মাত্র কথা বলবো। তাহলে বুঝে নাও ওই কথাটা কত দামি। কারণ আসমানের কসম খাইলাম, জমিনের কসম খাইলাম, পাহাড় সমুদ্র গোটা মানুষ ইনসান জিন্নাতের কসম খায়, খালি একটা কথা বললাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি কখনো পাগল হতে পারেন না। যারা আপনাকে পাগল বলে আপনি অবশ্যই দেখবেন তারাই মূলত দুনিয়াতে পাগল, এছাড়া অন্য কেউ পাগল না। যারা আলেমদেরকে পাগল বলে, নামাজিদেরকে পাগল বলে, এই দুনিয়ার সবচাইতে বড় পাগল হচ্ছে তারা। সন্দেহ হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরবর্তী আয়াতে, যদি পাগল হইতো, পাগলরা কেউ নেয়ামত দেয় না। ও ভাই, আপনাদের সামনে কোনো পাগল যদি এসে টাকা চায়, ও ভাই দেন, 1 লাখ টাকা দিবেন? কথা কয় না, দিবেন 1 লাখ? কত দিবেন? 5 টাকায়। দেখেছেন, 5 টাকা দিবেন। 5 টাকা দিলেও এখন নিতে চায় না। অবশ্য ডিজিটাল বাংলাদেশ তো, ডিজিটাল ফকির, 5 টাকা দিলেও নেয় না, 10 টাকা দিলে মোটামুটি ঠিক আছে। কিন্তু এই পাগলরা যদি আপনি $1000 বান্ডিল দেন, সে ওইটা নিয়ে নৌকা বানাবে না তো খেলবে, কারণ তার কাছে এটার মর্যাদা নাই। পাগলকে নিয়ামত দিতে হয় না। ঠিক আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনি যদি পাগল হতেন, নিরবিচ্ছিন্ন নিয়ামত কখনো আপনি আপনাকে দিতাম না। এত নিয়ামত দিলাম, জন্মের আগে থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত, এখনো পর্যন্ত কত নিয়ামত। সবচাইতে বড় নিয়ামত হচ্ছে পবিত্র আল কোরআন। এটা মুজিজা, জীবন্ত মুজিজা এই কোরআন। রাসূলের জন্মের আগের থেকে আল্লাহ পাক তাকে মুজিজা দেওয়া শুরু করলেন, এগুলা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত আপনাকে দান করলাম। জন্মের আগেও দিলাম, জন্মের সময় দিলাম, জন্মের পরেও দিলাম, মৃত্যুর পরেও দিলাম। শুধু তাই নয়, কিয়ামত নয়, কিয়ামত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত নিয়ামত দিতে থাকবো আমি আল্লাহ সুবহানাল্লাহ। এই নবী কত সম্মানী। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ পাক সারা দুনিয়াকে এমন ভাবে সাজাইলেন যেন মানুষ বুঝতে পারে যে নবী আসতেছে। আজকের মাহফিলটা আপনারা করলেন, প্যান্ডেল টাঙাইলেন, পোস্টার টাঙাইলেন, মাইক টাঙাইলেন, সব কিছু করলেন কেন? বলে বক্তা আসবে, বক্তার আলোচনা শোনার জন্য আমরা সেখানে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে পাঠাবেন সব আগের থেকে তৈয়ার, যেন দুনিয়ার মানুষরা দেখলেই বুঝে এই জায়গায় কিছু আসবে। যার কারণে এক পাদ্রী ডাক দেয়া বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত্রিতে আসমানের ভিতরে একটা তারকা দেখা যায়। ওই তারকা যখন উদিত হয়, ওই পাদ্রী ডাক দিয়ে বলে, ওই তাকা দেখো, আসমানের ভিতরে আহমদের তারকা দেখা যায়। ওই তারকাটা আখেরি জামানার পয়গম্বরের ভূমিষ্ঠ হওয়ার তারকা। আসমানের ভিতরে যেহেতু ওই তারকা উঠলো, নিঃসন্দেহে আজকের রাত্রিতেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হবে। সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়া বলেন, এত নিয়ামত আল্লাহ পাক মুহাম্মদকে দান করলেন। দুনিয়ার জমিনে অন্যান্য মা বোনরা যখন সন্তান জন্ম নেয়, পেটের ভিতরে যখন গর্ভের ভিতরে সন্তান থাকে, এত কষ্ট, এত আঘাত। আমিনা ডাক দেয়া বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভে যতদিন ছিল, আল্লাহর কসম আমি গর্ভের ভিতরে সন্তান আছে এটা কোনোদিন অনুভব করি নাই, কোনো আঘাতও পাই নাই। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করি, নাপাক অবস্থায় জন্মগ্রহণ করি, আর আমরা দুনিয়ার জমিনে আসার পর আমাদের সর্বপ্রথম কান্নাকাটি হয়, নাপাক অবস্থায় হয়। আমেনা ডাক দেয়া বলেন, মুহাম্মদ যখন দুনিয়ার জমিন থেকে গর্ভধারণ হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ কেমনে জন্মগ্রহণ করেছে জানেন? আমেনা বলেন, কিবলার দিকে সিজদারত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है रिसालत मुस्तफ़ा की, वहाँ तक है रिसालत मुस्तफ़ा की। আমার নবুয়তের নবীর নবুয়তের সব জায়গায় বিদ্যমান।
যেখানেই পয়গম্বর গেলেন ওই জায়গাটা স্মরণের জায়গা। আল্লাহর নবী যার সঙ্গে মিশলেন সেও স্মরণের মানুষ। নবী আমার যেখানে হাঁটছেন ওই জায়গা স্মরণের জায়গা। আল্লাহর নবী মদিনায় গেছেন, মদিনার দাম বেড়ে গেছে। আগে নাম ছিল ইয়াসরিব, নবী মদিনায় যাওয়ার পর নাম হয়েছে সোনার মদিনা। আজও পর্যন্ত হাজারো হাজারো লক্ষ কোটি মানুষ মদিনায় যায় শুধু মদিনার কারণে নয়, পয়গম্বরের কারণে। ঠিক কিনা জোরে কর ভাই আমার, খুব বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম, যেই নিয়ামতের শুরু আছে মাগার শেষ নাই। আমি রব্বুল আলামিন তোমাকে সেই নিয়ামতগুলো দিলাম যেই নিয়ামতগুলো অন্য কোন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই। নবী আমার যখন সিনা চাক হয়, পয়গম্বর বলেন আমার দুইজন ফেরেশতা আমার কাছে আসলো, মাত্র তখন 4 বছর বয়স। হালিমাতুস সাদিয়া বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলা শিখলো 2 বছর বয়স। আমাদের দেশের সন্তানেরা যখন কথা বলা শিখে সর্বপ্রথম কথা কি বলে? বাবা অথবা মা অথবা অন্য কোনো শব্দ। হালিমাতুস সাদিয়া বলেন মুহাম্মদ যখন কথা বলা শিখলো, আল্লাহর কি কুদরত, এই বাচ্চাটা কথা কখন বলল? তার জবানের সর্বপ্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার বলেন। রাসূলের দাম বেশি না কম? বেশি। বেশি বলেই তো আল্লাহ পাক তার শেষ নবী বানাইছেন। যারা পাগল বলে তারা কি? ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রা মামনুন। নবী আমার ডাক দিয়া বলেন কেমন নিয়ামত দিলেন। আমার ভিতরে যেই জিনিসটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে দিলাম। কিভাবে জানেন? সিনা চাকের মাধ্যমে, বক্ষ বিদারণের মাধ্যমে আমি আল্লাহ তার সমস্ত কিছু দূর করে দিলাম। রাসূল বলেন আমি যখন খেলতে গেলাম ওই আমার দুধ ভাইয়ের সঙ্গে যাওয়ার পর দেখলাম 2 জন ফেরেশতা আসলো, আমার সুন্দর করে শোয়াইলো। শোয়ানোর পরে সুন্দর একটা স্বর্ণের তস্তরিতে নিয়ে আমার পানি দিয়ে আমার ভিতরের সমস্ত কিছু সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার রেখে দিল। 2 জন ফেরেশতা আমার মাথার সামনে বসে একজন আরেকজনকে প্রশ্ন করে, এই মুহাম্মদকে তার উম্মতের 10 জনকে এক পাল্লায় রাখো আর মুহাম্মদকে আরেক পাল্লায় রেখো, ওজন দাও, কার পাল্লা বেশি হয় দেখো। আমি দেখলাম 2 জন ফেরেশতা একজন আরেকজনকে সঙ্গে কথা বলে। অবশেষে আমার শেষ জামানার উম্মতের 10 জনকে এক জায়গায় রাখলো, আমি নবীকে আরেক পাল্লায় রাখলো। এরপরে ডাক দিয়া বলে ওজন দাও, ওজন দেওয়া হয়। ওজনের পরে তাকায় দেখলো আমি নবীর পাল্লাটা 10 জনের চাইতে ভারী হয়ে গেছে। একজন ফেরেশতা আরেকজনকে ডাক দিয়া বলে তাকায় দেখো কার পাল্লাটা ভারী। আরেকজন জবাব দেয় এই উম্মতের 10 জনের চাইতে একজন মুহাম্মদের ওজনটা বেশি ভারী। সুবহানাল্লাহ। যেহেতু 10 জনের চেয়ে ওজনের পাল্লায় মুহাম্মদ ভারী, আরেকটা কাজ করো, তার উম্মতের ভিতরে 100 জন এক ওজনে দাও। 100 জনকে এক পাল্লায় রাখা হয়, আমি মুহাম্মদকে আরেক পাল্লায় দেওয়া হয়। আবার ওজন করার পর একজন আরেকজনকে ডাক দেয়া বলে কার পাল্লা ওজনের ভিতরে ভারী। একজন আরেকজনকে জবাব দেয় 100 জনকে যে ওজনের পাল্লায় রাখলাম আল্লাহর কসম ওই ওজনের পাল্লার চাইতে মুহাম্মদের পাল্লাটা বেশি ভারী হয়ে গেছে। এখন একজন আরেকজনকে ডাক দেয়া বলে যাও যাও, এখন 100 জন দিলেও চলবে না, 1000কে দিয়া দাও। এক পাল্লায় 1000 উম্মত, আরেক পাল্লায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওজন করা হয়ে গেল। এখন ডাক দেয়া বলে ওজনের পাল্লায় কারটা বেশি। ফেরেশতা একজন আরেকজনকে বলেন আল্লাহর কসম এই 1000-এর চাইতে মুহাম্মদের ওজনের পাল্লা সবচাইতে ভারী। সুবহানাল্লাহ। এখন 2 জন একজন আরেকজনকে বলে আল্লাহর কসম এই মুহাম্মদটা এত সম্মানিত, সারা দুনিয়ার ভিতরে যত মানুষ আসছে আর আসবে সব মানুষদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আর মুহাম্মদকে যদি আরেক পাল্লায় রাখা হয় আল্লাহর কসম ওই সমস্ত মানুষের চাইতে এই মুহাম্মদের পাল্লাটা সবচাইতে ভারী হয়ে যাবে। মুসলমান নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি পাগল হইতো এত নিয়ামত আমি আল্লাহ তারে কোনোদিন দিতাম না। তাহলে পাগল যেহেতু না, নবী আপনার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা দুনিয়ার জমিনের ভিতরে আমি পয়গম্বরকে পাগল বানাই নাই, কিন্তু পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বানাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুকে আযীমের অধিকারী বানাইলাম। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার জমিনের ভিতরে এই আখলাকের উদাহরণ
উদাহরণ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এছাড়া ইউসুফ পয়গম্বর বলেন, অন্য কোন নবী বলেন, সমস্ত নবীরাই পবিত্র, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আখলাক ওলা দুনিয়া থেকেও আসে নাই, আসবেও না। সম্ভাবনা আছে আর আসার। এই জন্য আম্মা জান আয়েশাকে, ভাইজান ভাই আপনারা চুপ থাকেন, আপনারা চুপ থাকেন, আপনারা চুপ থাকেন। এটা দৃষ্টিকটু, আপনার বিবেক আছে তো? শিক্ষিত মানুষ কি করতেছেন এগুলা? এত দায়িত্ব দেয় নাই তো আপনারা। বসেন, ক্যামেরা আছে এখানে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীমের অধিকারী রাসূলকে আমি বানাইলাম। আখলাকটা কি জিনিস? আম্মা জান আয়েশার কাছে সাহাবা একরাম প্রশ্ন করেন, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র কি এটা একটু বলেন। রাসূলের চরিত্র কি এটা একটু বলেন। তা আম্মা জান আয়েশা দেখেন জবাব দিলেন কি? এই সাহাবা একরাম আমার দিকে তাকান। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, এই সাহাবা একরাম তোমরা কি কোরআন তেলাওয়াত করো? বলে হ্যাঁ। কানা খুলুকুল কোরআন, আল্লাহর কোরআন যেটা, আল্লাহর রাসূলের আখলাকটাই সেটা। সুবহানাল্লাহ। তার মানে এই পবিত্র কোরআনে যা পড়বেন ওটাই আমার নবীর চরিত্র, ঠিক না? আল্লাহর নবীর চরিত্র যা মানবেন ওটাই আমার আল্লাহর কোরআন, ঠিক না? এখন আসেন আখলাক তিন প্রকার। এক নম্বর খুলুকে হাসান, দুই নম্বর খুলুকে করিম, তিন নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় আপনাকে কেউ ঘুষি দিল, আপনিও তারে ঘুষি দিলেন, সদবাদ, এটা ইসলাম। ইসলাম বলে কেউ যদি কাউকে একটা আঘাত দেয় তুমিও তারে আঘাত দিয়ে দাও, সদবাদ। এটার নাম খুলুকে হাসান। বর্তমান সময়ে তো আমরা একটা দিলে আরো 10টা দেই, ঠিক কিনা জোরে কম? আমার একটা মারছে, আমার হাত দুইটা, বেটা একটা মারে দেখুক। হোন্ডা হরেন দিচ্ছে পিছন থেকে, সামনে সিএনজি সাইড দিল না কেন, বাস যায়, বাস মারা শুরু করছে। খুলুকে হাসানটা অন্তত নিজেদের ভিতরে ঢুকান যে আমি ইনসাফ বজায় রাখবো। সে আমাকে একটা দিবে, আমিও একটা দিব, ব্যাস শেষ। আর যদি তার চাইতে একটু আপডেট চিন্তা করেন তাহলে খুলুকে করিম, সেটা কি? আপনারা আঘাত দিল, আপনি চুপ থাকলেন, কিচ্ছু বললেন না, মাফ করে দিলেন, যা মাফ করে দিলাম, তুই আমারে মারছস, আমি তো আর কুকুর হইতে পারি না, তুই কামড় দিছিস, বাস মাফ করে দিলাম, এটা খুলুকে করিম। তিন নম্বর খুলুকে আযীম, আপনাকে কেউ আঘাত দিল, আপনি তার হাতে চুমা খায় বলেন, ভাই হাতে কি ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, এই লাস্টের চরিত্রটা আমি আমার রাসূলকে দিলাম। সুবহানাল্লাহ। যার কারণেই তায়েফের ময়দানে এত আঘাত দেওয়ার পর রাসূল বলেন, আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আঘাত, ওদিক দিয়ে আঘাত, এদিক দিয়ে আঘাত, চতুর্দিক থেকে আঘাত দেওয়ার পর আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী একবারের জন্য বলেন সারা দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টায় দিবে। রাসূল বলেন, না না, এরা বুঝে না, এরা আমি নবীকে চিনে নাই, এরা যদি আজকে ধ্বংস হয়ে যায় তাহলে আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা লোক আর থাকবে না। সুবহানাল্লাহ। এ রব্বে কারীম তুমি তাদেরকে হেদায়েত দাও। আমি নবী দোয়া করলাম, আজকে যারা আমাকে আঘাত দেয় আগামীকাল তারাই আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরাও সেই কথার উপরে কথাটাকে বলতে চাই। এখনো পর্যন্ত আপনারা এখানে যারা আছেন সবাই এক একজন এক এক দল করেন, এক একজন এক এক মত করেন, এক একজন এক এক হুজুরকে মানেন, এক একজন এক এক পীরকে মানেন, কিন্তু বলেন তো নবীর বেলায় কি কেউ অন্য কোন নবীকে মানেন? একজনকেই তো মানেন। এই জন্য বারবার আমরা দেখেছি ফ্রান্স থেকে শুরু করে অতীতে যারা আমার নবীকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, কোনো দল মত নাই, কলেজ স্কুল ভার্সিটি মাদ্রাসা নাই, প্রত্যেকটা মুসলমানেরা রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য ময়দানে লড়াই করেছে, ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত এখনো আমাদেরকে যদি কোনোদিন রাসূলের জন্য ডাক দেওয়া হয়, আমাদের বুকের তাজা রক্ত দেওয়ার জন্য এক বিন্দু পরিমাণ দ্বিধা আমরা করবো না ইনশাআল্লাহ। যদি কেউ দ্বিধা করে বুঝতে হবে তার ঈমান নাই, সে মুনাফিক বেঈমান। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন। নবীর প্রেমে নির্ভীক পালোয়ান, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? কষ্ট পান কেউ? রাসূল এই আমি যেটা বললাম এখন, এটা চিন্তা করেই
1400 বছর আগে আমাদেরকে বদদোয়া নজর আমরা দেখতে পারতাম না। রাসূল যদি বলতেন ধ্বংস করে দেন, সব ধ্বংস, তো দুনিয়াতে তো মানুষই নেই, থাকবে কে? আল্লাহ রাসূল আখলাক ওয়ালা খুলুকে আজিমের অধিকারী, যার কারণে আঘাত দিয়েছে আল্লাহ মাফ করে দিলাম, হেদায়েত দাও। আর আমরা আঘাত দিলে হেদায়েতের দোয়া নিয়ে আবার পারলে কবরে ঢুকায় দিই আমরা। এই জন্য অন্তত খুলুকে আজিমটা নেই। রাসূল বলেন আমি যা নিয়ে আসলাম এটাই তো খুলুক, আখলাকে আজিম। এই খুলুকে আজিমটাকে এমনভাবে ফলো করবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। কোন মানুষ মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ আমি যা নিয়ে আসছি এটা সে না মানবে। অর্থাৎ আমি যেমনি হাঁটলাম এমনি হাঁটা আমাদের জন্য জরুরি। রাসূল যেভাবে কথা বললো আমরাও সেভাবে কথা বলা জরুরি। রাসূল কিভাবে মানুষের সঙ্গে মুআমালা মুআশারা করছে সব কিছু মানে আমাদের জন্য জরুরি। যতক্ষণ পারবো না ততক্ষণ মুমিন হতে পারি। আমরা নেতারে মানতে পারি, আমরা আমাদের এমপিরে মারি, মন্ত্রীরে মারি, চেয়ারম্যানরে মারি, সবাইরে মানতে পারি, কিন্তু রাসূলের বেলায় এসে কয় মানমুনে 40 বছর যাক। দাড়ি রাখবেন কবে? রাখবো না, 50 বছর যাক। 50 বছর হয়েছে এখন রাখে না। ভাই কবে রাখবেন? কয় পোলাপাইন বিয়েটা দেই না, তারপরে শ্বশুর হইলে একটু দাড়ি রাখলে মানায়। শ্বশুর হয়ে শ্বশুর হয়ে গেছে এখন দাড়ি রাখে না। ও ভাই রাখবেন না? শ্বশুর মাত্র হইলাম, একটু নাতিপুতি হোক তারপরে দাড়ি রাখি। নাতিপুতি হওয়ার অপেক্ষায় থাকে, নাতিপুতি হয়ে গেছে এখন দাড়ি রাখেন না কেন? হুজুর নাতিপুতি বড় হইছে, বিয়ে শাদী দিলে আমি যদি এখন একটু বুড়া হয়ে যাই, মনে করেন দাড়ি টাড়ি পেকে যাবে, বয়স 60 হবে, তখনই না নামাজ কালাম পড়বো, সব বাদ দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এই যে 60 বছরের সে দীর্ঘমেয়াদী স্বপ্নের কথা বললো, সে 60 সেকেন্ড বাঁচবে এটারও তো গ্যারান্টি নেই। অথচ দুনিয়ার সব তার ঠিক আছে, এই বেলা ঠিক নেই, সব চলতেছে ঠিক মতো, কিন্তু আখলাকের বেলায়, রসুলের চরিত্রের বেলায়, সুন্নাহ মানার বেলায়, ইসলাম মানার বেলায় সে দুর্বলতা আমাদের। যার কারণেই তো আমাদের অধপতন দিন যত যাচ্ছে তত বাড়তেছে। এই জন্য ভাই এই খুলুকে আজিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন যেটা, এটা মানা প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব, ফরজ। কারণ এই কোরআন খুলুকে আজিম, এই কোরআন রসুলের আখলাক, এই কোরআন রসুলের আদর্শ। যতক্ষণ বান্দা এটা ধরে রাখবে ততক্ষণ বান্দার টেনশন নাই। যতক্ষণ এটা ছেড়ে দিবে ততক্ষণই বান্দার উপরে যত ঝড় ঝাপটা সব গজব আসবে। বর্তমানে গজব আসতেছে, আমরা কোরআন ছেড়ে দিছি, সুন্নাত ছেড়ে দিছি। এই জন্য রসুলের সঙ্গে মহাব্বতের একটা রাস্তা, লাইন বের করা দরকার। আমি আপনাদেরকে এতক্ষণ যা শুনাইলাম এটা শুধু আমার আয়াতের অনুকূলে আমি কিছু কথা বললাম, কারণ এগুলো তো এমন জিনিস ঘন্টার পর ঘন্টা বলেও শেষ করার মতো না, কিন্তু বললেও লাভ কি যদি না মানি। এই জন্য শেষমেশ আপনাদেরকে যে কথা বলবো, মুলাখাস কথা যেটা, এটা বাসা পর্যন্ত নিয়ে যাবেন, শুধু বাসা নয় কবর পর্যন্ত নিয়ে যাবেন ইনশাআল্লাহ। গতকালও আজকে মাহফিল হয়েছে, আজকেও হয়েছে, এই 2 দিনব্যাপী মাহফিলে একটা মানুষ যদি এই কথাটা মানে, কমিটির কষ্ট করা, আমার কষ্ট করে আসা বসা কথা বলা সব সার্থক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রাণের নবী, আমাদের মহব্বতের জায়গা, এই জায়গায় কোনো ঘাটতি আছে? কারো কোনো ঘাটতি আছে? এটা মানেন তো ইনশাআল্লাহ। এখন আরেকটা কথা বলেন, রসুলের সঙ্গে জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? সুপারিশ লাগবে তো ইনশাআল্লাহ? যদি লাগে, যদি জান্নাত তার সঙ্গে যেতে চান, তার সঙ্গে মহাব্বত দরকার আছে না নাই? তার সুন্নত মানবেন তো মহাব্বত হবে। এছাড়া ছোট্ট একটা মহাব্বত, বলে না তুমি একজনের সঙ্গে, মন্ত্রীর সঙ্গে দেখা করবা, একটা লাইন ধরো, লাইন, ওই লাইন ধরে কি ভায়া একটা জিনিস ধরে, ওইটা ধরে ধরে মন্ত্রীর সঙ্গে দেখা করে। তো রসুলকে আপনি পাবেন, একটা ভায়া ধরেন, যেই ভায়া আপনার রসুলের সঙ্গে মহাব্বত পয়দা করবে। সে ভায়া কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ একবার আমি রসুলের উপরে দুরুদ পড়লো তো আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে দিল। এই মহাব্বত এমন মহাব্বত, দুরুদের মহাব্বতটা, আল্লাহ পাকের কোনো দুনিয়াতে আমল আখলাক করা লাগে না, নামাজ পড়া লাগে না, রোজা রাখা লাগে না, কারণ আল্লাহ পাক সমস্ত ইবাদতের ঊর্ধ্বে। কিন্তু একটা ইবাদত আল্লাহ পাক নিজে করেন। এই শুনেন খুব বুঝে, একটা ইবাদত আল্লাহ নিজে করেন। আল্লাহ একাই করেন না, আল্লাহর ফেরেশতারাও করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ একা নয়, আমার সব ফেরেশতারা মিলে ওই নবীর উপরে দুরূদের আমল করি। আল্লাহ বলতেছেন আমি নিজে আমল করি, আমার ফেরেশতারা করে। সুতরাং হে উম্মতেরা, হে বান্দারা, আমি তোমাদের উপর ফরজ করলাম তোমরাও এই আমলটা করো। সুবহানাল্লাহ। আদেশটা দিয়েছেন কে? কি হবে আদেশটা মানলে? প্রত্যেক সপ্তাহে একদিন নাম, ঠিকানা, বাবার নাম, এলাকার নাম সব সহ রসুলের রওজা মোবারকে আপনার সমস্ত আমল নামা পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। মনে করেন আপনার নাম আব্দুর রহমান, বাড়ি হচ্ছে এই এলাকায় মিরপুরে, আপনার বাবার নাম আব্দুল্লাহ, রসুলের কাছে এভাবে পেশ হয়। মিরপুর এলাকার আব্দুল্লাহর পুত্র আব্দুর রহমান, যে দেখতে এমন, এর পক্ষ থেকে হুজুর আপনার কাছে 100বার দুরূদের আমল পৌঁছানো হইলাম। তো রসুল এটা দেখেন। আচ্ছা বলেন, একটা নাম যদি প্রত্যেক সপ্তাহে 700 বার দেখে, 1000 বার দেখে, এই নামটা কি আর ভুলবে? আর আপনি কোনোদিন পড়লেনই না, দাঁড়িয়েও নাই, কবরে যাওয়ার পরে কইবেন আমি আপনার উম্মত হুজুর। হুজুর কবে ফিট আন দে এটার আগে, চেহারা কার মতো? বলবে মেসির মতো। তার দাঁড়িয়ে নেই তো। চেহারা কার মতো? পুতিনের মতো। পুতিন যার মতো দেখা যায় তার সঙ্গে জাহান্নামে দাও। আর যদি দেখেন চেহারাটা হাবিবে কিবরিয়ার মতো দাড়িওয়ালা, আমল আখলাক কম থাকলেও কবরে যাওয়ার পর বলবে কার মতো দেখায়? বলবে তোমার হাবিবের মতো দেখায়। বলে যার সঙ্গে মিল আছে তার সঙ্গে আগে জান্নাত দিয়ে দাও, যাও। এই জন্য আমরা বলতে পারবো তেরে মাহবুব কিয়া রব শবাহত লেকে আয়া হো, হकीकत उसकी तू कर दे मैं तो सूरत लेके आया हूं। যে আল্লাহ কিছু আনতে পারি বা না পারি, তোমার হাবিবের সুরতটা তো অন্তত নিয়ে আসছি। কি বলেন, ঠিক না? এখানে যদি কোনো ভণ্ড পুলিশের পোশাক পরে আসে, পিস্তল নিয়ে আমরা দাঁড়ায়, কিছুটা হইলেও তো আমরা ভয় পাবো যে কেন পুলিশের লোক আসছে। কিন্তু যদি ভালো মতো সার্চ দিয়ে দেখেন এটা পুলিশ না ভণ্ড, তখন পিটানটা হবে নি। কিন্তু আগে তো একটু ভয় পাবেন। অথবা কোনো ভণ্ড চোর যদি পাগড়ি একটা লাগায় আসে চৌসবে হাতে নিয়ে, আপনি মনে করবেন কি বড় পিসাব যেন, আসসালামু আলাইকুম, নামাজটা পড়তে গেছেন, সেজদার ফাঁকি দিয়া দেখলেন জুতারা চুরি করে দৌড় মারতেছে। এরপরে পিটান কি একটা মাটিতে পড়বে? আগে মনে করছিলেন হুজুর, পরে দেখেন না চোর। এই প্রথমে যখন যাবেন, আল্লাহ পাক যখন দেখবে কিরে আমল আখলাক থাকুক বা না থাকুক, দাড়ি তো আছে, রসুলের সুন্নত তো আছে, এই সুন্নতওয়ালা মানুষটা কেমনে গায়ে হাত দেয়, যা জান্নাতে ঢুকায় দেয়। কিন্তু দুনিয়ার মানুষরা জানার পরে মারে, কিন্তু আল্লাহ পাক জানার পরেও মারবে না। কেন জানেন? আল্লাহর হাবিব বলেন কোন বান্দাকে যদি একবার জান্নাতে ঢুকায় দেয় কিয়ামত পর্যন্ত কখনো আর বের করবে না। সুবহানাল্লাহ। তাহলে কোনো মতে দাড়ির সুরতটা নিয়ে যদি ঢুকতে পারি বাটপারি কইরা, কি বলেন, কাজ দিয়ে দেবে না ইনশাল্লাহ? আমাদের ধান্দা থাকা লাগবে এইটা যে আল্লাহ এই যে সুরত মুরত যা নিছি তোমার হাবিবের জন্য নিছি, এই সুরতে অন্তত তুমি আমাদেরকে হাবিবের সঙ্গে জান্নাত দিয়ে দিও। এরপর আমল আখলাক যা মন চায় পরে নিও। এজন্যই ভাই একটু নিয়ত করেন, যারা আছেন যাদের দাড়ি নাই, উঠাইতে পারেন নাই, অথবা উঠে কিন্তু কাটেন, হাতটা উঠায় আজকে রসুলকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে নিয়ত করবেন আজকের পর থেকে দাড়ি কাটবো না। যাদের দাড়ি নাই হাত তুলেন, দেখি কারা কারা আছেন। কত দেরি লাগে দেখছেন আসর পড়তে? হেদায়েত কেমনে হবে বলেন? হাত উঠাইছেন? আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার এই বান্দাদেরকে তুমি কবুল করো, এই নিয়তের উসিলায় জান্নাত দাও। হাত নামান। যারা নিয়ত করছেন সওয়াব লেখা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে কয় সওয়াব লেখা শুরু হয়ে গেছে। নেক এমন একটা জিনিস, নিয়ত করার সঙ্গে সঙ্গে কি সওয়াব। ফেরেশতারা এখন যদি আপনার মরণও হয়, অন্তত এই নিয়তের কারণে আল্লাহ পাক আপনারা জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যারা নিয়ত করে নাই এরা কপাল পোড়া। এদের জন্য দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেন, বলেন আমিন। এইটা আমরা মানবো। যেটা কথা বলতেছি সেটা হইল, এতক্ষণ যে আলোচনা হইল সব ভুলে যান, কোনো সমস্যা নাই। কারণ আমি কোন জায়গায় কি আলোচনা করি এটা তার মুখস্থ করে করি না। যেটা আসে যখন যেই মাহফিলে যেটা মন চায় এটা করি। আজকে এখানে এটা করছি, কালকে যায় মনে থাকবে না যে কি করছি। এখন একটা জিনিস তো মনে রাখতে পারবো, 2 দিন ব্যাপী মাহফিলে যদি একটা জিনিস মানুষ যদি জিজ্ঞাসা করে, আপনার মাও যদি জিজ্ঞাসা করে, বাবা এই যে মাহফিলে যাস 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ শুনোস, কি শিখছস বল? আপনি কবেন ও মা কি যে শিখেছি তা তো প্রতিবারই নেই। তাহলে হবে না? হবে না। এজন্য একটা জিনিস এখান থেকে নিয়ে যাব, সেটা কি আজকের মাহফিল থেকে রসুলের সাক্ষীর জন্য, রসুলের শাফায়াতের জন্য প্রত্যেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদের আমল করব, এই নিয়ত করেন ইনশাআল্লাহ।
প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ পড়েন। সকালে 10 বার, বিকেলে 10 বার কেউ যদি দুরূদ পড়ে, আল্লাহ রাসূল বলেন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আমাদের তো হাতের পায়ের কাজ, ব্যবসা বাণিজ্য করতেছি, হাত দিয়া কলম দিয়া লেখি, পাও দিয়া হুন্ডা চালাই, গাড়ি চালাই, যা কিছু করি, জবানের কিন্তু কাজ থাকে না। জবানের কাজ একটা থাকে মুরব্বীদের, চায়ের দোকানে বসলে পরে গীবত গায়, আছে না নাই? মসজিদ থেকে বের হইছে, সিগারেটটা টানতে দেরি করে না, এবার চায়ের দোকানে বসে আল্লাহ মাজার ব্যথা গো, এই মেয়র সাহেব কি করেছে জানো? কি কই তো বললে, হুজুরে কি বলিলে জানো? কি এই তো বসে বসে গীবত গাচ্ছে। এই গীবত না গে কেউ যদি আপনার সামনে গীবত গায়, আপনি বলবেন সাল্লে আলান নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মনে করে দেন সে দুরূদ পড়ুক। যত দুরূদ পড়বেন এমন কোনো বিপদ নাই যেই বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবে না। সুবহানাল্লাহ। আমার জীবনের তাজরিবা অনেক, যত বড় বিপদ হোক, আমি বিপদের ভিতরে দুরূদ শরীফের আমলের বরকতে আল্লাহ পাক আমার আসান করছে। এর ভিতরে যদি আপনাদেরকে ছোট্ট করে বলি, যেই পাসপোর্টের কোনো মেয়াদ নাই এমন পাসপোর্ট দিয়ে আল্লাহ পাক আমার আল্লাহর ঘরে নিয়ে গেছে এই দুরূদের বরকতে। আমি এয়ারপোর্টে যাই দেখি পাসপোর্টের মেয়াদ নেই, কোনোভাবেই দিবে না, দুরূদ শরীফের আমল শুরু করছে। কেমনে কেমনে যেন আমারে পাঠায় দিল সৌদিতে, এই রমজানের ঘটনা বললাম, শুধু দুরূদের বরকত। অনেক সময় এমন হয়, অনেক সময় এমন হয় গাড়িতে তেল নাই, এমন চিপা চাপা রোড, হায় হায় লাল বাতি জ্বলে গেছে, কি করব? আমি বলি এই দুরূদ শরীফ পড়তে পারি। আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরকে পড়ানোর আগ্রহের জন্য বলতেছি। মানুষের কখনো এগুলো বুজুর্গি না, বুজুর্গি হচ্ছে রসুলের দুরূদের বুজুর্গি। এটা আমরা পড়বো, আল্লাহ পাক আমাদেরকে কাজের সফলতা দিবেন। দেখা যায় এমন জায়গায় যে এই গাড়িটা স্টার্ট বন্ধ হয়েছে যেখানে তেল পাম্প আছে, এর আগে বন্ধ হয় না। ক্ষেত খামারে ফসল হয় না, দুরূদ শরীফ পড়ে পড়ে ক্ষেত খামারে ফসল ফলান, দুরূদ পড়ে পড়ে পানিগুলো ওখানে পৌঁছায় দেন। মেয়ের বিবাহ হয় না, মেয়েকে দুরূদের আমলদার বানায় দেন। মা বোনেরা রান্না করতেছেন, ঘরের ভিতরে দুরূদ শরীফ পড়েন আর রান্না করেন। স্বামী 2 নাম্বার খারাপ হইলেও দুরূদের বরকতে রান্না পেটে ঢুকবে, তো স্বামী দুরূদ বলা হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো বিপদ, যে কোনো ঝামেলা, যে কোনো মুসিবতে সাল্লাল্লাহু আলাইহি, লম্বা দুরূদ পড়তে কষ্ট হয়, এই ছোট্ট দুরূদের আমলটা 2 দিন ব্যাপী মাহফিল আজকে নিয়ে যাবো। এবং দুরূদের আমল যদি কেউ বেশি পড়ে, একদিন না একদিন রসুলকে স্বপ্নে সে দেখবে ইনশাআল্লাহ। আর কেউ যদি রসুলকে দেখে, জাহান্নাম হারাম, সে দুনিয়া হোক, কি বলে, সে সরাসরি হোক অথবা স্বপ্নে হোক। এই জন্য সম্ভব ভাই, আমাদের মাধ্যমে সম্ভব। পরীক্ষার হলে গেছেন, দুরূদ শরীফ পড়তে থাকেন, যে কোনো জায়গায় হার হালতে। আজকের এই মাহফিল থেকে আমরা একটা জিনিস নিয়ে যাব ইনশাআল্লাহ, আমরা সবাই যা শুনেছি, যা মেনেছি, এগুলা ভুলে গেলেও সমস্যা নেই, কিন্তু বাসায় যাব এবং বাসার থেকে আজকে থেকে এখন থেকে নিয়ে যতদিন বাঁচবো, মনে যদি থাকে, যখনই সময় পাবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, এবং মাঝে মাঝে রসুলের শানে কিছু সদকা দিবেন। সদকা কেমন? যেমন বসে রয়েছেন, বাবার নামে পড়লেন সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, তো রসুলের শানেও পড়েন, সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। কখনো কখনো মাদ্রাসায়, যে মাদ্রাসায় আসছেন, আপনাদেরকে দানের জন্য আজকে কালেকশন করা হইল। এখন আমি যদি আপনাদেরকে বলি, এমন কেউ যদি থাকেন যে রসুলের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে 10 টাকা করে সবাই দিবেন বা 100 টাকা করে সবাই দিবেন, এটা এই সওয়াবটা রসুলের রওজায় যাবে। এই আল্লাহ রসুল খুশি হবে না ইনশাল্লাহ? আপনি আপনার বাবার কবরে যখন এই টাকার সওয়াবটা পৌঁছান, তখন কিন্তু বাবা পায়, পাওয়ার পর বাবা শান্তি পায়। তো এই যে ব্যাগগুলো চলে যাচ্ছে ইনশাল্লাহ ভিতরে যাবে, যার যতটুকু সম্ভব এই নিয়তে দিবেন যে আজকের টাকাটা আমি এখন যেটা দেবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে, আমিন বলেন সবাই। এই যে ভিতরে চলে যাচ্ছে, সবাইকে দান করবেন, একজন মানুষ না দেওয়া যাবেন না। আর কেউ যদি এমন থাকেন যে আমার হাতে দিবেন ইনশাআল্লাহ, আমাকেও দিতে পারেন। জিলান নামে এক ভাই তার বাবার দোয়ার জন্য 1300 টাকা, 1300 টাকা দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? মাশাআল্লাহ, যেই বাসায় খানা খেলাম, ওনার স্ত্রী, মাশাআল্লাহ রান্না অনেক মজা, মনে হলো যে আল্লাহওয়ালা মানুষ। আমি স্বাভাবিকভাবে মাহফিলে খাই না, তা আজকে খাইলাম আলহামদুলিল্লাহ। যদিও আমার শ্বশুর বাড়ি থেকে আমি আসছি, আজকে বলতেছে শ্বশুর বাড়ি থেকে তো খেয়ে আসছে। ভাই এত বছর হয়ে গেলে পুরো শ্বশুর বাড়ির মর্যাদা থাকে নাকি? এরপরেও খাইছে আলহামদুলিল্লাহ। ওনার বিবি
10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক ওনার বিবিকে সুস্থতার হায়াত দান করুন। কিছু বাজার বসছে, এই বাজারের মানুষটা মিলে এই টাকাগুলো দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনাদের দানকেও কবুল করে বলে না। ও ভাই ডিম কেন এখানে? এই কি আবার সুরত পাঠাই দিছে এগুলো, এ তো আমি কোনোদিন দেখিনি। কয় টাকা এখন ডিমের দাম কত আমি জানি না, বাজার সদাই করি কম। ডিমের দাম কত? 10-12 টাকা। এটা 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 কত, কেমনে কি? এটার দাম 10,000। সুবহানাল্লাহ, এক ডিম 10,000 টাকা। হ্যাঁ, আমরা দেখছেন কি অবস্থা বানায় দিল। ডিম বলে 10,000 টাকা। আল্লাহু আকবার। কেউ আছেন নাকি ডিম কিনবেন? ডিম কিনার থাকলে কেউ বলতে পারেন। মুরগির ডিম, দেশি মুরগির ডিম নাকি? আমরা দেশি মুরগির ডিম পাই না, আর আপনারা বেছেন নেন। কেউ থাকলে বলেন। কে 500 টাকা? কে? আরেক ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ। আর কে আছেন? নেন, রাখেন। কেউ থাকলে ভাই 5,000 10,000 যদি কেউ থাকেন, 5,000 10,000 কেউ থাকলে শেষ, আমি শেষ করে দেবো। 5,000 10,000 কেউ থাকলে একটু হাত উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবার দানে বরকত দান করে দোয়া করবো ইনশাআল্লাহ। এরপরেও মাদ্রাসায় যথেষ্ট আপনারা দান করেন, আলহামদুলিল্লাহ। এই সমস্ত জিনিস নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে আসেন, আপনারা চুপ থাকেন। কেউ থাকেন 5,000, শোনেন আমার কথা শুনেন। আমাদের গলার বহুত মূল্যায়ন, দাম আছে অনেক। একটা জিনিস হইল, মাসে যদি একটা মাহফিল হতো তাহলে একটা কথা মন মতো চিল্লাইলাম, কিন্তু প্রত্যেক দিন 2-3টা করে প্রোগ্রাম। এই 2-3টা প্রোগ্রামে আমাকে আমার গলার চিন্তা করে কথা বলতে হয়। আপনাদের আবেগে পড়ে আমি আমার ক্ষতি করব না, অলরেডি গলা ব্যথা করতেছে। এই জন্য কোনো আবদার নাই, আমি মন মতো যাই শুনাইছি, এটা ভালোবাসা থেকে শুনাইছি। এখন আবদার করলে এটা জুলুম থেকে হবে, তাহলে বদদোয়া পাবেন, মনে মনে বদদোয়া পাবেন। জমির উদ্দিন প্যানেল মেয়র, উনি পিতা মাতা শ্বশুর শাশুড়ি সহ এলাকার সকলের জন্য 5,000 টাকা দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দান করে, বলেন আমিন। আর কে আছেন? এক ভাই 50 টাকা। ভাই উঠানো হয়ে গেলে ব্যাগগুলো নিয়ে আসেন, ব্যাগগুলো নিয়ে আসেন উঠানো হয়ে গেলে। এরপরে আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করি। আজকের আমাদের এলাকার মেয়র সাহেব এখানে আছেন, উনি এই পর্যন্ত বসছেন, আলহামদুলিল্লাহ। ওনার জন্য দোয়া করব আমরা। আল্লাহ পাক যেন ওনাকে দ্বীনের খাদেম হিসেবে খেদমত করার তৌফিক দান করে। পাশাপাশি মাহফিলে আপনারা যারা আসছেন, যারা বসছেন এই পর্যন্ত, আমরা সকলের জন্য দোয়া করি। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমরা সকলে দোয়া ধরি। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ জানে মাল ইমানে আমলে হায়াতের ভিতরে বরকত দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে সমস্ত কিছুর উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যারা মাদ্রাসায় দান করেছে আল্লাহ দান সদকা কবুল করে নাও। যে যেই নিয়তেই দান করেছে আল্লাহ তুমি প্রত্যেকের মনের নিয়তগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ আমাদের ভিতরে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ আমাদের ভিতরে অসুস্থ যারা আছে সুস্থতার হায়াত দান করে দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। মালিক গো মেহেরবানি করে আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সমস্ত যুবকদেরকে দিনদার বানায় দাও। তোমার রাসূলের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করে দাও। এই মাদ্রাসাকে আল্লাহ সমস্ত হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ যারা মাদ্রাসার সঙ্গে মেহনতে জড়িত আছে আল্লাহ প্রত্যেককে দিনদার নেককার হিসেবে কবুল করে নাও। মালিক গো আমাদের সকলকে তোমার হাবিবের উপর দুরূদের আমল করার তৌফিক দান করে দাও। তোমার রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।